বিশ্ব সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন বিলবোর্ড প্রতি বছর আয়োজন করে বিশেষ অনুষ্ঠান বিলবোর্ড উইমেন ইন মিউজিক। এ বছরের আসরে উইমেন অব দ্য ইয়ার সম্মান পাচ্ছেন ৩ জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইজায়, অড্রি নুনা এবং রেয়ামি। এই সম্মাননা ঘিরে বিশ্ব সঙ্গীত অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশ্ব সঙ্গীত অঙ্গনে নারীদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর আয়োজন করা হয় বিলবোর্ড ওমেন ইন মিউজিক অনুষ্ঠান। এই আয়োজনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হল ওমেন অব দ্য ইয়ার, যা সঙ্গীত শিল্পে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা শিল্পীদের দেয়া হয়। 2026 সালে এই সম্মান পেয়েছেন 3 শিল্পী, ইজেই, অড্রি নুনা এবং রেয়ামি। তারা নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা K-pop ডেমন হান্টার্সের K-pop গ্রুপ হান্ট্রিক্সের কণ্ঠশিল্পী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, যেখানে তারা কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির সদস্যদের জন্য। সিনেমাটিতে তাদের গাওয়া গান বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দ্রুত উঠে আসে পপ সংস্কৃতির আলোচনায়। বিশেষ করে সিনেমার জনপ্রিয় গান গোল্ডেন ব্যাপক সাড়া ফেলে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চার্টের শীর্ষে উঠে আসার পাশাপাশি জিতে নেয় একাধিক বড় পুরস্কার। সঙ্গীতের এই অসাধারণ সাফল্যের মধ্য দিয়েই ইতিহাস করেছেন এই 3 শিল্পী। কেননা হান্ট্রিক্সের সদস্যরা প্রথমবারের মতো একটি দল হিসেবে পেলেন বিলবোর্ড ওমেন অব দ্য ইয়ার সম্মান। সঙ্গীতের বৈশ্বিক সাফল্য এবং নতুন ধারার পপ সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্যই তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানায় বিলবোর্ড। যুক্তরাষ্ট্রের হলিউড প্যালাডিয়ামে আগামী 29 এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের বিলবোর্ড ওমেন ইন মিউজিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী ও উপস্থাপক KK পামার। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আরও সম্মাননা পাচ্ছেন টিয়ানা টেইলর, টেট ম্যাকরে, কেহলানি, জারা লসন সহ আরও কয়েকজন সঙ্গীত শিল্পী। বিশ্ব সঙ্গীত অঙ্গনে নতুন প্রজন্মের শিল্পীদের উত্থানের প্রতীক হয়ে উঠেছেন ইজেই, অড্রি নুনা এবং রেয়ামি। তাদের এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং K-pop ও বৈশ্বিক পপ সঙ্গীতের ক্রমবর্ধমান প্রভাবেরও একটি বড় উদাহরণ। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।